ভিতরে দৌড়াদৌড়ি করলাম, তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে রে। আমি আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার নবীর প্রেমিক গুলা তুমি কবুল করছো নি? আমার মনের মধ্যে জাগনা আসলে একটাই, নবীর প্রেমিক তো তারা হইব, সবাই তো নবীর প্রেমিক হইতে পারে না। দেখবেন রাত্রে যখন ঝড় বৃষ্টি আসে, ঝড় বৃষ্টি কিছু পাতারে উড়াইয়া উড়াইয়া গাছ থেকে ছিঁড়ে বিড়ে নিয়ে মাটির মধ্যে ফেলে দিয়ে, কিছু পাথর আবার গড়িয়ে গড়িয়ে পাতার উপরে পড়ে যায়, আবার কিছু পাতার উপরে কোনো মাটিও পড়ে না, পাথরও পড়ে না। ওই যে পাতাগুলো মাটির মধ্যে পড়া থাকে রে, বাতাস ওইগুলা কুড়াইয়া নিয়ে যায়। আর যে পাতার মধ্যে মাটির দলা পড়ে যায়, ওই বাতাসে ওই পাতাটা ঘুরাতে পারে না। কথা বলুন ঠিক না বেটি? আজকে যারা এখনো পয়সা রয়েছে রে, আল্লাহর রহমত থেকে তাদের উপর রহমতের পাথর পড়ে গেছে। রহমতের পাথর পড়ার কারণে এখনো চোখের মধ্যে ঘুম আসে না। ঘুম আসলো এখন ঘুমাইতে আপনারা যান না, এখনো ঘরে বিছানার মধ্যে ঘুমান নাই। প্রমাণ হয়ে গেছে আপনারাই হলেন আমার নবীর সত্যিকারের প্রেমিক। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না। ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলো না আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর তাইলে আমরা এখন কি রূপান্তরিত হইলাম? আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, যারা আমার নবীরে ভালোবাসে, আমার নবীকে মহব্বত করে, আমি আল্লাহ রে এত বই করে রে, তার সর্ব অবস্থায় আমি আল্লাহরে বই করে, ওই মানুষটার মানুষ থাকে না, ওই মানুষটা আমি আল্লাহর ওলি হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়া কই, ও পৃথিবীর বান্দা বান্দিরা শুনো শুনো, যেহেতু আমার আগের হুজুরগণ রিসালাত নিয়ে আলোচনা করেছে, আমার নবীকে নিয়ে আলোচনা করেছি, এখন আমি আলোচনা করব নবীর প্রেমে। আলোচনা করলে নবীর প্রেমে যারা মশগুল হইয়া গেলে তারা কেমন আল্লাহর ওলি হয়। আবার আল্লাহ ঘোষণা করে দিছে, পৃথিবীর বুকে আমার বান্দা যখন চলবে ফিরবে খাবে, তার কোনো বই নাই, তার কোনো বই নাই, তার কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। আল্লাহ হাদিসে কুরসির মধ্যে আমার নবী বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব। পৃথিবীর বুকে আমার যারা বন্ধু হইব, আমার ওলি যারা হইব, তাদের সাথে কিছু কিছু বান্দারা আছে বিরোধিতা করবে, গালাগালি করবে, তাদের সাথে দুশ্মনী করবে। আমার আল্লাহ বলে, যারা আমার বন্ধুর সাথে দুশ্মনী করে আমি আল্লাহ নিজে স্বয়ং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না, আয়ু
শান্তি পাই। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলতেছেন সাবধান করে দিলাম, পৃথিবীর মানুষ সাবধান করে দিলাম। আমার বন্ধু যারা হইব তাদের সাথে তোমরা দুশ্মনী করিও না, তাদেরকে গালাগালি করিও না, তাদের সাথে ভালো সম্পর্ক করিও। কারণ কি জানেননি, কঠিন কিয়ামতের দিন মানুষ যখন গুনার বোঝা মাথার মধ্যে লইয়া ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, সূর্যটা মাথার আধা উপরে চলে আসবি, জিহ্বাটা নাভির নিচে আইসা পড়বো। ওই সময় মানুষ বড় বেফানা হইব রে। এত মায়ের সংসারের জন্য মা আপনি কত পরিশ্রম করেছেন। ও মুরব্বী আব্বা, শরীরের আমার দাদা জান, আমার নানা জানেরা দাড়িগুলা পাকায় ফলাইছে, শরীরের চামড়াগুলো ঢিল হইয়া গেছে। পরিবারের মুখের মধ্যে খানা দেওয়ার জন্য দিন রাত মাঠে ঘাটে কাজ করেছে, কত নামাজ ছেড়ে দিয়েছে। কিন্তু গডির কিয়ামতের দিন একটা নেকির জন্য জাহান্নামী হইয়া যাইব। সন্তানকে গিয়ে বলবে, পুত তোর জন্য বাবা দিন রাত পরিশ্রম করছি, খায়া না খায়া তোরে বড় করছি রে পুত, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামী হইয়া গেছি, আমার একটা নেকি দিবেনি। ওই সময় সন্তান বলবে, আব্বা আপনি যদি আমারে তো মায়া করছে রে, আজকে তো আমিও জাহান্নামী হয়ে গেছি, আমার একটু নেকি দিবেননি, আপনার নেকি দিয়ে আমি জান্নাতে যাইব। বাবা ওই সন্তানের কাছ থেকে কোনো ফায়দা লাভ করতে পারবে না। একটা দৌড় মারা যাইবে মেয়ের কাছে, মেয়েরা ডাক দিয়া গো মা গো, তোমারে বাবা দিন রাত পরিশ্রম কইরা খায়া না খায়া তোমার খাওয়াইছি রে মা, কত নামাজ পড়ি নাই, কত গুনাহ করছি, গুনার দিকে তাকাই তুমি সন্তানের মুখের দিকে তাকাইছি, তুমি মেয়েটারে ভালো জামাই দিকে বিয়া দিছি, আমার আজকে একটা নেকির শর্ট, একটা নেকি হইলে আমি জান্নাতে চলে যাইব, আমার একটা নেকি দিবানি। ওই সময় মেয়ে বলবে, আব্বা বাবু আপনি একটা নেকির জন্য জাহান্নামী, আমি তো সামান্য কিঞ্চিত পরিমাণ নেকির জন্য জাহান্নামী, আমার একটু নেকি দিবেননি, আমি জান্নাতে যাইব। স্বামীর কাছে যাইব, স্ত্রী যাইব স্বামীর কাছে, বাবার কাছে, মার কাছে, দাদার কাছে, দাদির কাছে, কেউ আপন হবে না, কেউ আপন হবে না। অসহায়ের মতো পাগল পাগল হইয়া দৌড়াইবে। ও বান্দারে, ওই সময় এমন একটা সময় আসবে রে, মানুষগুলো আর হুঁশ থাকবে না, বেহুশ হইয়া যাইব। ওই মানুষরা দৌড়াদৌড়ি করতে লাগবে, কোথায় যাইবে, ধরতে দেখবে কে কোথায় গেলে আশ্রয় পাইবে। এমন একটা সময় আসবে, ওই সময় দেখবে আমার এদের শিক্ষা দিছিল, আমার যিনি মুর্শিদ ছিল, আমার মুর্শিদ তো আমার তওবা করাইছিল, আমারে হাত ধরে মুরিদ করাইছিল, আমি তো তওবা করছিলাম, আমার গুনাহ কাজে আল্লাহ মাফ করছে না, মাফ করলে আজকে আমি জান্নাতি হইয়া যাইতাম। আমার মুর্শিদ বলছিল তওবা করার সাথে সাথে নাকি জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দে, তইলে আজকে আমি জাহান্নামী কেন? আমি তার ফায়সালা না যাওয়া পর্যন্ত আমি জাহান্নামে যাব না। ওই সময় মুর্শিদকে তুকাইবে, মুর্শিদ কোথায় আছে? এইবার মুর্শিদ যখন যাবে সামনে এতিমের মতো দাঁড়ায়া রইছে, আল্লাহর দরবারে এতিমের মতো দাঁড়ায়া রইছে। ওই সময় ওই মুরিদটা পিছনে গিয়া দাঁড়াইবো, দেখি হুজুরে বলছিল হুজুরে জান্নাতে গেলে আমার লইয়া যাইব, দেখি হুজুরে কোথায় যায়, জান্নাতে যায় নাকি জাহান্নামে যায়। হঠাৎ করে আল্লাহ ডাক দিব, ও আমার বন্ধু এদিকে আসেন, পর্দার ভিতরে নিয়ে যাইব। পর্দার ভিতরে নিয়া কি যেন বলবে, বলার পরে বলবে যাও তোমারে আমি মাফ করে দিছি গো, ও বন্ধু তুমি জান্নাতে চলে যাও। যে মারত ইন্ডিমিন টাইমে জান্নাতের দিকে যাইবে রে, ওই আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু গুণ
নিজের জন্য পাগল না রে ভাই। আল্লাহর ওলিরা নিজের জন্য পাগল না। আল্লাহর ওলিরা নীরবে নীরবে রাত্র যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যায়, তাহাজ্জুদ নামাজে পইরা চোখের মধ্যে পানি লিয়া সাজদায় পইরা কান্দে। নিজের জন্য কান্দে না, কান্দে আমার দয়াল নবীজির উম্মতের জন্য। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওই সময় বান্দা যখন লুকায়া থাকবে, আমার মুর্শিদ কয় যে আমি দেখি দাঁড়ায়া থাকবে, মুর্শিদ কোথায় আছে। যখন আল্লাহ বলে বান্দা তুমি জান্নাতে চলে যাও, এক সিফা যুবক জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গেটেতে ঘুরে আসবে। আল্লাহ কয় তুমি ঘুরে আইছো কেন লাগি? আল্লাহ তোমার কাছে আমার একটা কথা বলে, কি বেঈমান কি জান্নাতে যা যাইবে? বেঈমান বাটপার সিটা কর না। তুমি আমাকে বন্ধু বলছো, আমি তোমার বন্ধু, তুমি বলছো আমাকে আল্লাহ তুমি আর বন্ধু কি কাজ করতে জানো? ওই যে আপনার বান্দাগুলারে আমার নিজের হাতে দইরে আমি তওবা করাইছিলাম। সুদ খাইছো আর সুদ খাইও না, ঘুষ খাইছো আর ঘুষ খাইও না, নামাজ পড়ছো না এখন নামাজ পড়ো, অন্যের হক মাইরা খাইছো এগুলা তুমি সুদ করো, আর অন্য হক তুমি মারিও না। তাকে যখন আমি নীরবে নীরবে এইগুলা তাকে আমি আমার কাছে তওবা করছিল, আর তার সাথে আমি ওয়াদা করছিলাম যদি আল্লাহ আমাকে কোনোদিন বেহেশতে নেই আমি তোমাকে বেহেশতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তুমি এইভাবে নামাজগুলা বন্দিগুলা করবা। ও আল্লাহ, তারা নামাজ পড়ার মতো পড়তে পারে নাই, রোজা রাখার মতো রাখতে পারে নাই, সংসারে কাজ করতে গিয়া বাবা কত গুনাহ কত মিথ্যা কথা বলছে। ও আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। যদি তুমি তাদেরকে মাফ না করো তাদের সাথে তুমি আমাকে জাহান্নামে দিয়ে দাও। কোন আল্লাহু আকবার। ওই সময় আল্লাহর বন্ধু আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু যারে আমি একবারে বলি জান্নাতি তারা দ্বিতীয়বার আমি জাহান্নামী বলি না। আমি আল্লাহ তো কিপটা না, আমি আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। তুমি আমার সৃষ্টি, আমি তোমার স্রষ্টা। তোমার যদি এত মায়া তাহলে আমি আল্লাহর কত মায়া তুমি কি জানো না? ও বন্ধুরি এই খেলাটা তো জুড়াইছি আমি আল্লাহ। তোমারে আমি কেন গোপনে বিচার করলাম, কেন গোপনে তোমারে আমি ছাইরা জান্নাতে যাওয়ার জন্য। আমি মন চাই এত মায়া করে এত মুহাব্বত করে আমি বান্দা বানিয়েছি একমাত্র জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য না রে বন্ধু। তুমি আমার কাছে ঘুরে এসে এই কথাটা বলতা আর আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখি আমি জান্নাত দিয়া দিতাম। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ গাই তইলে ডোহরা গাই এরা পুহাইলে ডোর বৈশ কহলে বইলা যায়। আল্লাহ গাই তইলে ডোহরা গাই এরা পুহাইলে ডোর বৈশ কহলে বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাই তৈলে ডরাই এরা পুহাইলে ডর বয়স কহলে বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন ওই রাজাইতে বাসটিলা বাসি বাদ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন ওই রাজাইতে এই পাগলরা বাদ্য। সকল ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই তইলে ডরাই এরা পুহাইলে ডর বয়স কহলে বইলা যাই। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। হে বন্ধুরি
মানুষ মনে করে মুরিদ হওয়া না জানি কত বড় গুনাহ, কত বড় পাপ, না জানি বড় কি বড় একটা বড় অপরাধ। না না, মুরিদ মানে কি জানেননি? আপনি যা গুনাহ করেছেন, যা পাপ করেছেন, ওই পাপটা মোচন করার জন্য একজন ওলি আল্লাহর হাতে ধরে আপনি তওবা করলেন, তওবা করলেন। আর আল্লাহ বলতেছে সেজন্য আমি আল্লাহর হাতে ধরে তওবা করলো। তওবা করার পরে কেমন গুনাহ মাফ হয় জানেননি? একটা সন্তান মার গর্ভে দেখি পৃথিবীতে আসলে যেমন তার গুনাহ থাকে না, তওবা করার সাথে সাথে আমার আল্লাহ তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। একদিন একজন ছোট্ট মাসুম বাচ্চা, বয়স হইল মাত্র 7 বছর, ওই 7 বছরের বালকটা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে হঠাৎ করে ওই একজন হুজুর বলতেছে এমন কিছু এলেম আছে, এমন কিছু শিক্ষা আছে রে, যে শিক্ষাগুলো অর্জন করলে ওই বান্দা আর বান্দা থাকে না, স্বয়ং আল্লাহরে দেখার ক্ষমতা লাভ করে নে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এত ছাত্রর মধ্যে ওই 7 বছরের বালকটা লাভ দিয়া দাঁড়ায়া গেছে গো। ও আমার বাসটিলার, আমার নবীর আশিকিন বাবারা রে, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী আম্মাজিরা, আরে কেমন সন্তানের মা হইবেন গো মা। ও আজ কিছু শুনতে হয়, কিছু বুঝতে হয়, কিছু আমল করতে হয়। ও মা শুনেন, কেমন সন্তানের মা হইবেন। 7 বছর পর লাভ দিয়া দাঁড়ায়া গেছে, ডাক দিয়া হুজুর আমার আর কোন এলেমের দরকার নাই, যে এলামটা অর্জন করলে আল্লাহ এবং রাসূলকে দেখা যায়, এই এলামটাই আমার দরকার। এইবার ডাক দিয়া বলে পাগলা, এই এলামটা অর্জন করতে গেলে তোমাকে মুরিদ হইতে হইব। হুজুর আমার আপনি মুরিদ করেন। না, তুই বাড়িতে যাও, কারণ ওই বালকের মা তো বড় আল্লাহওয়ালা, পিসা হুজুর তো জানে। এবার ডাক তোমার মার কাছে গিয়া বলো। এইবার সন্তানটা একটা দৌড় মারছে বাড়িতে, বাড়িতে যাইয়া আম্মা আজকে হুজুরে আমার এমন একটা কথা বলেছে গো, আপনার পায়ে পড়ি গো মা। মার পায়ে পড়ে কান্দে আর কপুতিরে, এইভাবে তুমি কান্দো কেন? তুমি তো আমার গালি দেও নাই, তুমি তো গর্তে কোনো চুরি করো নাই, হঠাৎ করে তুমি এইভাবে পাওয়া ধরে কান্নাকাটি করতেছে কেন? এই ছোট মাসুম বা ডাক দিয়া বলে মা আমি তোমার কাছে একটা অনুমতি চাই মা। কি অনুমতি? আপনি আমার একটা অনুমতি দিয়া দেন, আমি হুজুরের কাছে মুরিদ হইমু। এবার মা কয়, মা ডাক দিয়া গো, ও বাংলারি, ও বাংলা, বাংলারি, তুই যে এমন পাগল হইবি আমি মার তোর চেহারা দিকে তাকাই বুঝতে পারছি। কারণ আমার পেটে তো আমি কুকুর জন্ম দেই নাই, আমার পেটে তো বেনামাজ জন্ম দেই নাই। আমি মা নমাজি, আমার সন্তান নমাজি। আমি মা পরহেজগার, আমার সন্তান পরহেজগারি। আমি মিথ্যা কথা বলে, আমার সন্তান মিথ্যা কথা বলে না। আমি আমার আল্লাহরে ভালোবাসি, আমার সন্তান আল্লাহরে ভালোবাসে। যে সন্তানকে মা পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে, আরে গাউসে পাকের মা 18 পারা কোরআন শরীফ পড়েছিল সন্তানকে পেটে নিয়া। আর গাউসে পাক পেটে থেকে শুনে শুনে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে রে। আর এখন আমার বর্তমানে দেখবেন আমার মা বোনেরা পেটের মধ্যে সন্তান লইয়া টিভির মধ্যে বড় বড় গান সিনেমা সাইরা দে, কিন্তু মেয়েরা দেখবেন বড় হইলে ওই মেয়েটা যখন পৃথিবীতে আসে মোবাইল না দিলে ঘুমায় না, গান না শুনলে সে ভালো লাগে না, চিৎকার শুরু কইরা দে। যেই মার তো মোবাইলের মধ্যে কার্টুন আইনা দে, মোবাইলের মধ্যে গান আইনা দে, ওই সন্তানের কান্না বন্ধ হইয়া যায়। কথা বল ঠিক না বেটি? কি বলবো আমার আম্মা গো, বাইর বুঝতের মতো আপনি একজন মা হইয়া যান। এই অলির মার মতো একজন মা হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? এখানে আমার অনেক মুরিদান আছে, অনেক আমার মারা কোম্পানিগঞ্জ বিভিন্ন এলাকা থেকে আসছে। ও আমার আম্মা, আপনাদের আশাটা তখনই সার্থক হইব যদি আপনি এই ওয়াজগুলোরে আপনি পেটের মধ্যে ধারণ করেন, দিলের মধ্যে ধারণ করেন। এবার ওই পাগলা ডাক দিয়া কই, আম্মা গো আমারে আপনি অনুমতি দিবেননি? এইবার মা কবুল তোমার অনুমতি দিমু, তবে তোমার লগে আমার কিছু কথা আছে।
মুড়িতে আবার কত লাগে নাকি? কথা কি কথা? তোমাকে মুড়ির যে হইছ বা তুমি যে মুড়ির যে হইবা, তোমার একটু পরীক্ষা করে দেখি তুমি কি হুজুরের লাগে কোনো ব্যাপ দিবি করবানি, হুজুরের কথা তুমি মানবানি। অনেক মুড়িদ আছে মুর্শিদ কি জিনিস হে বুঝে না। মন লাগবেন হাকিকতে কথা একটা কথা বলি, যার যার মুর্শিদের হাতে মুড়িদের জান থাকে, এটা আল্লাহ দিয়া দেয়। মুর্শিদ যদি আপনার অভিশাপ দেয় আপনি জীবন ধ্বংস। আর যদি আপনি মুর্শিদ আপনার দিকে নেক নজরে আপনার একবার তাকাইতে পারে, মুর্দা কলম জিন্দা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এইবার মা ডাক দিয়া কয়, ও ভূতিরি তুই বুঝি বুড়ি তুই বীরে, হায় ফুতরে একটা শিক্ষা দিয়া দিই বলে কি, কতর 12টা বছর জঙ্গলে জঙ্গলে ঘুরাই তুইব, যেই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, যেই জঙ্গলের মধ্যে কোনো ঘর নাই, যে জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নাই, যে জঙ্গলে কোনো তুই সাহায্যকারী পাইবি না, ওই জঙ্গল আছে হিংস্র প্রাণীর বাঘ ভাল্লুক, ওইখানে মানুষ গেলে বেঁচে আসে না, ওই জায়গায় তোমাকে 12 বছর রিয়াজত করতে হইব। এবার ওই বালক ডাক দিয়া কয়, ও আমার আম্মা গো, আল্লাহ রাসূল যদি না পাই এই পৃথিবীতে আমার বাঁচার কোনো দরকার নাই, মেহেরবানি করে অনুমতি দিয়া দেন, আমি 12 বছর জঙ্গলে গিয়ে আমি রিয়াজত করব। জুড়ে জুড়ে পড়ুন না সুবহানাল্লাহ। এবার পাগলা 12 বছরের জন্য রওনা হইয়া গেছি। 1 মাস 2 মাস 3 মাস 12 মাস যখন কেটে গেল, 12 মাস কেটে যাওয়ার পরে সন্তানটা বাড়িতে আসছে, ডাক দিয়া আম্মা দরজাটা খুলেন। মা দরজা খুলে না। কো আম্মা আমি তোমার সন্তান, দরজা খুলো। কো তুমি কোথায় থেকে আসছো? আম্মা জঙ্গল থেকে। কো তুমি যে জঙ্গল থেকে আসো তুমি কেমনে 12টা বছর কাটাইছো আমার হিসাব দাও। এখন ডাক দিয়া আম্মা আমি জঙ্গলের ভিতরে ওইখানের মধ্যে গাছের ফলমূল খাইয়া সমুদ্রের পানি খাইয়া আমি 12টা বছর কাটাইছি। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। কয় বছর কাটাইছে? কি খাইয়া? ফল ফ্রুট পানি খাইয়া। এখন বলছে বাবা তুমি যে ফল গাছটা ফায়দা খাইছো, গাছে কি ব্যথা পাইছে না? তোমার ওইসা তুমি আরো 12 বছর যাও। আরো কয় বছর? 12 বছর গেলেন। আরো 12 বছর পরে আইছে, কয়েছে বাপ আম্মা আমি আসছি। তুমি যে এই 12 বছর কেমনে কাটাইছো? আম্মা সত্য কথা, আমি পানিও খাইছি না ফলও খাইছি না, খালি গাছের পাতা খাইছি, খালি গাছের পাতা খাইছি। 12টা বছর খাই আম্মা আমি কাটাইছি। তুমি যে গাছের পাতা খাইছো, পাতা কি ব্যথা পাইছে না? আবার যাও, আবার যাও 12 বছর। 12 12 24, 3 12 36 বছর। অনেক লম্বা কথা, শর্ট করতেছি। 36 বছর পরে মার কাছে আসবে। মার কাছে আসতেছে হঠাৎ করে দেখে একটা কাউয়া গাছের মধ্যে কান্দতেছে। কে কাউয়া তুমি কান্দো করে? কান্দি ফেটে খিদায়। তুমি কয়দিনে খিদা? আমি 7 দিনের খিদা। তুই কি খাইবা? আমার তো খালি 8 দিন কিচ্ছু আমি তোমার আমার শরীরতে কিছু গুস্ত দিতাম। আপনার শরীরে আসছে আবার দিবেননি। কি খাইবা? খায়ালো। তোমাদের চোখ। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা বলে আমি 36টা বছর আমি জঙ্গলে জঙ্গলে কেঁদেছি, এখন তুমি আমার চোখ গুলা খাইয়া পালাইবা? আমি আমার চোখটা একমাত্র বললাম আর তো কিছু নাই। এবার ওই পাগলা কই ঠিক আছে তুমি এসো, আমার 2টা চোখ তুমি খেয়ে নিয়ে নেও। ওই কাউয়াটা এসে 2টা চোখের টুকর মারলেন আর 2টা চোখ উপরে নিয়ে গেল। এবার চোখে তো আর দেখে না রে। এইবার পাগলা তো বড় অসহায় হইয়া গেছে। হাত দিয়ে এভাবে টার করে করে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। যেই মারা তো বাড়িতে পৌঁছে গেছে গো, এইবার ওই পাগলা ডাক দেয়া আম্মা দরজাটা খুলবেন নি, আমি তো চোখে দেখি না, আমি তোমার সন্তান এসেছি মা। এইবার ডাক দিয়া বলে সন্তান তুমি এখানে এসেছো, তুমি কেমনে এসেছো? কমা আমি এইভাবে এসেছি। ওই 12টা বছর তুমি কিভাবে কাটাইলা? ডাক দিয়া গো ও আম্মা গো
আল্লাহর কসম করে বলি গো, এই 12টা বছর আমি কোনো কিছুই খাই নাই, কোনো কিছুই খাই নাই। আমার যখন খিদা লাগতো আমি বেশি বেশি আল্লাহর জিকির করতাম, আমার খিদা নিবারণ হইয়া যাইতো মা। আমার শরীরে কোনো গোশত নাই, কোনো হাড্ডি নাই, আমার হাড্ডি শুধু আছে মা। এবার ডাক দিয়া গো তোমার চক্ষু কোথায়? গো মা আমার চক্ষুটা আমার কাউয়া, একটা কাউয়া নিয়ে গেছে মা গো বুদিরে। ওই কাউয়াটা আর কেউ ছিল না, ওই কাউয়াটাই ছিল আমি তোমার মা। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ও বুদিরে তোরে আমি একটাই মানি, পরীক্ষা নেওয়ার জন্য জঙ্গলের ভিতরে আমি গিয়ে তোর চোখগুলা নিয়ে আসছি। দুইটা চোখ আমি তোর মার কপালের মধ্যে মোচন করে দিলাম যে এই মা তো আল্লাহর ওলি। মা কেমন ওলি? উপরে চোখ, ওই মা যখন সন্তান চোখ কপালের মধ্যে মলিন করে দিলেন, সঙ্গে সঙ্গে আগের মতো চোখগুলা লাইগা গেছে। এবার ডাক দিয়া কপুত, তুমি এখন হীরা মানিক মুক্তার চোখ খাটি, এখন তুই মুরিদ হইলে তোমার জীবনটা ভরপুর হইয়া যাইব। যাও। এই মার তো যখন রওনা হইয়া গেছে রে, যখন রওনা হইয়া গেছে, এখন সন্তানটা একটা দৌড় মারছে মাদ্রাসার মধ্যে। 7 বছর 36 বছর, কত বছর হয়েছে? হ্যাঁ 7 আর 36 কত? 43 বছর পরে গেছে মাদ্রাসা। কার কাছে? হুজুরের কাছে গিয়া কয় হুজুর কোন হুজুর? ওর নাম জানে না। কই হুজুর যে কইতো হুজুরের নাম কো, ও নাম কইতে পারে না। এখন তো খাইছি নিফাস, এখন বনে বনে ঘুরে হুজুরে পারা মুড়ি দিতে পারে না। হাঁটতে 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 ঘুরতে 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 যারে বা তারা জিজ্ঞাসা এক বেড়া বেড়া বেক কল বেড়া, তুমি যে বেড়া কাছে মুড়ি দিবা তুমি তার নাম জানো না, তুমি কেমন মুড়ি দিবা? এন্দায় বলে কি গাঙ্গের হেই পারে একজন মুর্শিদ আছে, বড় পীর সাহেব হুজুর, উনি খুব ভালো আল্লাহ হেনাকে মুড়ি দেওগা, আমার মুড়ি করবো বলে করবো। যাও। গেছে গাঙ্গের পার, গাঙ্গের পার গিয়া দেহে এমন বেগে পানি চলতেছে, একটা নাও নাই। এবার চক্ষুটা বন্ধ করল আর ডাক দিয়ে বলে আল্লাহ, যদি মুরিদ না হইতে পারি ঘরে ফিরব না। ও আল্লাহ, জীবন আমি রাখতাম না। পকেট থেকে রুমাল বাহির করলেন, পকেট থেকে রুমাল বাহির কইরা সমুদ্রের মধ্যে নাও বানায়া সাইরা দিছি। আরে নাওয়ের মধ্যে বিসমিল্লাহ বলে যাই মারতো, পাড়াটা মারল। এইবার ইঞ্জিল ছাড়া নাওটা এমন দৌড় মারছে গো, মারতো দৌড় মারলো। ওই আল্লাহর ওলির বাড়ির ভিতর থেকে জানালা দিয়ে মাথা এইভাবে বাহির করছে। বাহির কইরা কো আমার বাড়ির ভিতরে তুমি এত বড় কেরামত দেখে আসবা, আমি তোমার সাইজ কইরা ফলাইমু। এইবার ওই আল্লাহর ওলির নাম ছিল বুয়ালি কলমদর। বুয়ালি কলমদর কো আসো, তুমি আমার বাড়িতে ওই সমুদ্রের মধ্যখান দিয়া আর রুমাল দিয়া নাও বানে আমার বাড়িতে আসবা। এখন তোমার নাওটা আমি ব্যবস্থা করতেছি। বুয়ালি কলমদর ডাক দিয়া বলে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ওই নাওটারে সমুদ্রের মধ্যখানে আটক কইরা দাও। যেই মানো তো এই কথা বলেছে গো, আর নাও তো চলা জায়গার মধ্যে আটক হইয়া গেছে। ওই নাওয়ের মধ্যে আল্লাহর ওলি কই কি এত সময় তো আমার নাওটা চলতেছিল, হঠাৎ করে নাওটা কেন আটকে গেল? সামন দিকে তাকায়া দেখে বুয়ালি কলমদর পান খাইতো আর মুখটা লাল, হাসে খিলখিল করে হাসে, ভূত করে পিস্কি পাল হায়। এবারে তুমি বুঝি আমার আটকেছো নাওটা? আল্লাহ যেমনে মাথাটা বার করছে, দুইটা মাথার মধ্যে একটা দুইটা শিং দিবা, বৈশের মধ্যে শিং ছড়াইয়া দিবা, যাতে মাথার ভিতরে আনতে পারে। যখন এই কথা কইছে সঙ্গে সঙ্গে বুয়ালি কলমদর তার সিংহরা বাড়ি গেছে, আর মাথার টান এটা কি হলো? আমার সিং করতে গেল রে। বুঝছি আমার তো আল্লাহ কবুল করে, হের তো আল্লাহ কবুল করে। আরে আমি তো আর নামাজ কাশি দিকে তুই আমার মা আটকাইলিস। অনেক কম আল্লাহ আমি বুয়ালি কলমদর ভুল করছি, মাফ চাই। তার নাও কাটারে সাইরা দাও, আমার সিংটাও তুমি নিয়া নাও। কোনা সুবহানাল্লাহ। আমার চলে তোরি টিনি
ও ভাইয়া দয়াল মোরে শহীদ শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া দয়াল মোরে শহীদ শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার এ বন্ধুরে যেই মারতো বুয়ালি কলমদার মাথার থেকে সিংটা সরে গেল বুয়ালি কলমদার বরের মধ্যে বৈশাখ এত বড় ওলি আমার বাড়ি দিয়ে কেন আসে আমি তো বুঝলাম না আমার বাড়িতে এত বড় ওলি কিসের জন্য আসে আর এদিকে ওই আল্লাহর ওলি ঘরের সামনে গিয়া এবার বাড়ির মধ্যে মারছে উঠছে উঠে যখন সালামটা দিল বুয়ালি কলমদার কই বাবারে বাবা এত বড় ওলি আমার বাড়িতে কেন হুজুর আমি আসছি কিসের জন্য আসছো হুজুর আমার আপনি মুরিদ করবেন নি বুয়ালি কলমদার কর না রে না তোরে তাই মুরিদ করে আটকে রাখতে পারতাম না তুই তো আমার চাইতে বড় হইয়া গেছো তোরে এর থেকে ফার্ম ফুটিয়ে তোরে বাহির করতে হইব কেমনে তোরে বাহির করা যায় এখন বুদ্ধি করলো ও তোমার নাম কি আমার নাম হলো শেখ ফরিদ ও শেখ ফরিদ তুমি এদিকে আসো তোমার আমি একটা চাকু দিলাম একটা কবুতর দিলাম এটারে এমন জায়গায় নিয়ে জবাই করবারে যেন পৃথিবীর কোনো সৃষ্টি যেন কোনো কিছুই তোমার না দেখে এইবার শেখ ফরিদ ওই কবুতর চাকুটা লইয়া পানির মধ্যে ডুব দিছে পানির ভিতরে মাছে দেখা যায় ঘরের ভিতরে আমার দরজা লাগাইছে কত পোকা মাকড়ে দেখা যায় আরো কিছু জায়গার মধ্যে গেছে কেউ দেখে না দেখে একমাত্র আল্লাহ জবাই করতে পারে নাই ওই কবুতরটা হাতে লইয়া চাকুটা হাতে নিয়ে গো হুজুর আমি যেখানে যাই সেখানে দেখার মতো মানুষ আছে দেখার মতো আমার আল্লাহ আছে এর জন্য আমি জবাই করতে পারি নাই এখন তুমি কি করবা আমি জবাই করতে পারবো না সত্য ছিল তুমি যদি কবুতরটা জবাই করতে পারো তাইলে আমি তোমারে মুরিদ করবো এখন যেহেতু তুমি এই পাখিটা জবাই করতে পারো নাই গো তাইলে তোমার আমি মুরিদ করতাম না তবে তোমারে খালিও ফিরাইতাম না এই দিকে আসো তোমারে আমি একটা নকশা দিয়া দিলাম ওই নকশা দিয়া হেঁটে হেঁটে যাইবা তুমি ভারতে ওই ভারতে যাইয়া এমন একটা গুহার মধ্যে একজন আল্লাহর ওলি আছে ওই ওলির কাছে তুমি মুরিদ হইবা জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ এ বন্ধুরি আল্লাহ কত 22 ঠিক আছে কারণ আমি চাইতেছি আদান হইতো আদান না হইলে আমার যাইব কই ঠিক না আমরা আজান হতে লাইব আর আমরা শেষ করবো নামাজ পড়বো তারপর আমরা বাড়িতে যাইব ঠিক না নি সুজা হিসাব আচ্ছা বলেন তো আমরা যে এই একটা রাত 12 মাসের মধ্যে 11টা মাস 29টা দিন আমরা এভাবে কাটাইছি আর একটা রাত্র আমরা এখানে কাটাইছি কোনটা দামি বেশি আজকে রাতটা কি দামি না তাও আপনারা ওয়াজ মাহফিলের মাঠে বসে আপনি কাটাইছেন আপনাদের মতো সৌভাগ্যবান ব্যক্তি আপনাদের মতো ধন্য বাপ মার পূর্ণ ব্যক্তি